وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গণপতি সর্দার হাটখোলা ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতার সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তারই শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আজকের এই মাহফিলের আলোচনা করেছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান মহিদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার মাওলানা রবিউল ইসলাম সাহেব আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যার সুর করা এবং যার ইসলামী সঙ্গীতে বিশাল অবদান আমাদের অত্যন্ত বড় ভাই অত্যন্ত শ্রদ্ধার আমাদের ভাই আমাদের প্রিয় মশিউর রহমান ভাই আপনাদের কাছে এতক্ষণ শুনিয়েছেন তার সুললিত কণ্ঠে নানান ধরনের ইসলামী সঙ্গীত এই মাহফিলে মূলত আমি যার কারণে এসেছি এবং যার ভালোবাসায় আসতে বাধ্য হয়েছি তিনিও আপনাদের এলাকারই এক কৃতি সন্তান লাইফ কেয়ার হাসপাতালের সম্মানিত পরিচালক এবং আলেম ওলামার প্রিয় বন্ধু আমাদের প্রিয় ভাই শেখ জাহাঙ্গীর আলম সাহেব মঞ্চোপবিষ্ট আছেন আরও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আমাদের ডিজি ল্যাবের অন্যতম একজন ঢাকার প্রতিষ্ঠানের ডাইরেক্টর আমাদের শোয়েব আহমেদ ভাই আপনাদের এলাকার সাথে তার অনেক সম্পৃক্ততা তিনিও ছুটে এসেছেন সেই সুদূর ঢাকা থেকে অত্র এলাকার মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম খতিব মহোদয় সহ আমার সামনে উপবিষ্ট দিনদার নেককার আমার প্রিয় ভাইয়েরা আমার তরুণেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা
সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? একটু দিল থেকে বলতে হবে, ভালো আছেন আপনারা? ওয়াজ শোনার মতো আপনাদের আর এনার্জি আছে ভাই? রাত কয়টা বাজে ঘড়িতে দেখে বলছেন না না দেখে? না দেখে বলছেন। ঘড়ি দেখেন, নিচে কেবল স্যাঁতস্যাঁতা, উপরে হাওয়া, বালিশ দিলে ঘুমায় যাওয়ার কথা, ঠিক না ভাই? এত দারুণ আবহাওয়ায় এই গভীর রাত পর্যন্ত কথা শোনার জন্য আপনারা যে বসে আছেন, এই তো আলহামদুলিল্লাহ। এর মধ্যে আবার কতজন ভাইয়েরা আমাদের একটু দাঁড়ায় ওয়াজ শুনবে, একজন কোরআন তেলাওয়াত করতেছে, এর মধ্যে উনি ডিস্টার্ব করতেছে। ভাই মহাব্বত দেখানো ভালো, কিন্তু অতি জিনিস কোনোটাই ভালো না। কোনো কিছু অতি করবেন না। আমি এই সকল লোককে বসা, উঠাও, টানো, সামনে আনো, এইগুলোর সাথে পক্ষপাতী না। মাহফিলের গ্যাপ পূরণ করে বসতে হবে, ছোটোর থেকে জানি। জায়গা থাকলে বসতে হবে, ছোটোর থেকে জানি। যে বসবে না সে দাঁড়ায় শুনবে, আমার কি সমস্যা? তার যদি পায়ে বল থাকে তো দাঁড়ায় শুনুক। এখন আপনি তারে গুতায়া গাতায়া ধাক্কায়া দরকার কি ভাই? যখন আমারে মাইকে নাম ঘোষণা করে দিবেন তখন দায়িত্ব আমারে দিবেন। এর আগ পর্যন্ত আপনি কই ছিলেন? বসালেন না কেন? এরা তো বহুতক্ষণ দাঁড়াইছে না ভাই? আবার আমাদের কতগুলা লোক আছে, ওনাদের যে কি সমস্যা কেবল আল্লাহই জানে, আসলে কেউ জানে না। মানে সুন্দর বসার জায়গা দেওয়ার পর উনি বসবেন, আবার বাসে উঠলে সিট নিয়ে কামড়াকামড়ি করে, ঠিক না ভাই? ওই সময় আবার সিট ছাড়া চলে না। বাপ রে বাপ, এক সিট নিয়ে কিলাকিলি বাইতে যায় আমাদের। হ্যাঁ, যাই হোক, আমরা ভিন্ন এক জাতি। আমাদের কোন জায়গায় কি করা লাগবে এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের। আর হুজুরদের তো দোষের কোনো অভাব নাই, অতএব হুজুরদের কিছু না বলাই ভালো, ঠিক না ভাই? হুজুর যদি জোরে যায় বলবে দেখছিস খিদা লাগছে, আর যদি আসতে যায় বলবে এইসা খাওয়া খাইছে, হ্যাঁ পেট ভরা, ঠিক না? আমার এক ওস্তাদ আমাকে বুদ্ধি দিয়েছিল, শোন বাবা, তুই দাওয়াতে ভালো খাস আর খারাপ খাস, কম খাস আর বেশি খাস, দেখবি তোর নামে একটা বদনাম হবে। অতএব বদনাম নেওয়ার দরকার নেই, একটা ভাব নিয়ে ঘুরবি হেভি খাইছি। আমি বললাম ওস্তাদ খাওয়াইছেই খারাপ, হেভি খাওয়ার ভাব আবার কেমনে নেব? বলছে বুদ্ধি একটা আছে, তোরে যদি পান্তাও খাওয়ায়, কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে, তাও গালের মধ্যে একটা খিলাল নিয়ে আস্তে করে হাঁটা দিবি, পাবলিক বুঝবে। আছে না ভাই? তো প্রিয় ভাইয়েরা, আমরা যারা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা একটা বড় আমরা কৃতজ্ঞতা আদায় করব। কেননা রব্বুল আলামিন আমাদেরকে শোনার জন্য, আসার জন্য মন মানসিকতা দান করেছেন, ঠিক কি না? যারা ঠিক বলছেন আপনারা বুঝে ঠিক বলেন নাই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে মাটির চুলা, মাটিতে চুলা পাতে। আপনাদের পাতে ভাই? আমাদের 3 চুলা 4 চুলা পর্যন্ত আমি দেখছি, 4টা চুলা হয়, দেখছেন আপনারা? এক মুখ 4টা ঝিক, 4 দিক দিয়া। তো আমাদের মা বোনেরা যখন চুলা ধরাবে, এখন চুলা ধরানোর জন্য প্রথমেই যদি ম্যাচ খরচ করা শুরু করে তাইলে পুরা ম্যাচের কাঠি সব শেষ হয়ে যেতে পারে। এই জন্য চুলা ধরানোর আগে মা বোনেরা পাশে একটা লম্পু বাতি রাখে, কুপি বাতি। আপনারা সাতক্ষীরায় কি বলেন ভাই? হ্যাঁ লেম্পু, হ্যাঁ টেমি, টেমি 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 জ্বলায় না ভাই? এই তো, এই এখন বুঝবেন। হ্যাঁ, টেমি জ্বলাইছে একটা, জ্বলানোর পরে দেখে, এই টেমি দেখে খানিকক্ষণ পরে লাল লাল খালি মাত্র ধোঁয়া মারে, লাল লাল আগুন ছাড়ে, আর খানিকক্ষণ পর পর টেমি দেখে দপ 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 করে। ওই মহিলা আস্তে করে টেমি হাতে নিচে নিয়ে এরম করে ঝাঁকায়া দেখে, হ্যাঁ যা ভাবছিলাম তাই, ভিতরে কি নাই? কেরোসিন নাই। কি নাই? কেরোসিন নাই না, বলেন ভিতরে মাল নাই। কি নাই? যেটা দিয়ে জ্বলানো লাগবে ওই চালান নাই, ঠিক কি না? এখন না বুঝে কেউ যদি ওই টেমির পোলটা, ওইটা যদি আরো জোর করে টান দিয়ে চিন্তা করে যা আছে কপালে এইটা পোলটা পুড়ছে তাই কি টান দে, টান দিলে ওই ব্যক্তির ওই শোলতাটা পর্যন্ত পুড়ে যাবে, কিন্তু টেমি আর জ্বলবে না, কারণ ভিতরে কি নাই? বললেন না যারা, কি নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মাহফিল অনেক হবে, আশপাশে অনেক লোক থাকবে, ব্যস্ততাহীন আশপাশে ঘোরাফেরা করবে, বলবে মাহফিলে যাচ্ছি, কিন্তু আইসে বিড়ি খাবে, পাপড় খাবে, কিন্তু কোরআনের ময়দানে আসতে পারবে না। আল্লাহ বলছেন এমন কতকগুলা লোক আছে যাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়, এমন পরিমাণ বৃদ্ধি পায় যে তারা আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করে না, যাদের ঈমান বৃদ্ধি পায়। আর যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদের অন্তরে কোরআনের প্রেম আছে, কোরআনের আকর্ষণ আছে, কোরআনের বাতি আছে, ঠিক কিনা? কোরআনের বাতি যদি না থাকে তাহলে ওই টেমিজ এরকম আস্তে করে নিভে যাবে, আপনি আমিও আস্তে আস্তে শেষ হয়ে যাব। এই জন্য মাহফিল কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর আইন বিজয়ী করার পক্ষে সব মানুষ থাকতে পারে না। যারা থাকতে পারে বুঝবেন অল্প হলেও তার তেল আছে, আর যার পছন্দ করে না বুঝবেন ভাব চক্কর নিয়ে ঘোরে, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই। কি নাই? মানুষে কো টেমি বানাচ্ছেন যে আপনারা, ভিতরে কি নাই? কয় মাল নাই। টেমির ভিতরে নাই, কিন্তু মানুষের ভিতরে কি নাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে আশার বসার তৌফিক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে জবান ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের পক্ষে আমরা এসে গেলাম, দাঁড়িয়ে বসে আমরা যে কোরআনের কথা শুনলাম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুমি যদি এইটা একবার হৃদয় দিয়ে অনুভব করো, তোমার হৃদয় এমনভাবে আল্লাহর প্রতি ভরসাকারী হবে, ওই বান্দাকে দুনিয়ার কোনো কিছুই আর ঘাবড়াতে পারবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। গভীর মনোযোগে খেয়াল করবেন। 4টা আয়াতে কারিমা দুইভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। প্রথমে একটা সিরিয়ালে যাব, এরপরে উল্টা সিরিয়াল করে আপনার মাথার মধ্যে এইটা আমি ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করব। তবে কোরআনের আকর্ষণে যদি ঠান্ডা মাথায় এই কথাগুলি যদি হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন, রব্বুল আলামিন বলছেন, নবী জানায় রাখেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানাতে বললাম, ওয়াযাক্কির, আপনি কোরআনের বার্তা জানান, কোরআনের জিকির মানুষের কাছে ছড়ায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের জীবনে যত ধরনের কল্যাণ লাগবে, ইমানদারের জীবনে যত ধরনের উপকার লাগবে, আমি আল্লাহ বললাম এই জিকিরের মধ্যে আমি রব্বুল আমিন সবগুলা ঢুকায় রাখছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগে মুখস্থ করেন। মানুষের জীবনে মৌলিকভাবে আপনি যদি হিসাব মিলান, 5টা ক্যাটাগরির প্রবলেম আছে, আর এই 5 ক্যাটাগরির মধ্যে দুনিয়ার সব প্রবলেম তার ঢুকায় দেওয়া আছে। 1 নম্বর তার প্রবলেম হচ্ছে ব্যক্তিগত সমস্যা, 2 নম্বর তার সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা, 3 নম্বর তার সমস্যা হচ্ছে কামাই রুজি সংক্রান্ত সমস্যা, 4 নম্বর তার সমস্যা শারীরিক সুস্থতা বা অসুস্থতার সমস্যা, 5 নম্বর সমস্যা হচ্ছে দুনিয়াতে তার নিরাপত্তার সমস্যা। আপনি দুনিয়াতে যত সমস্যা খুঁজতে যান, আপনি এই 5টার মধ্যে সবগুলা খুঁজে পাবেন। একজন মুরব্বী এখানে বলতে পারে, হুজুর আমার যে খালি মাথা ব্যথা করে, আপনি যে সমস্যার কথা বললেন না, কই আমি তো প্রথমেই বলছি একটা সমস্যা হচ্ছে ব্যক্তিগত, আর আপনার ওই মাথা ব্যথা তো আপনার ব্যক্তিগত সমস্যা, ঠিক না? ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় এই 5টা জিনিস আবার চিন্তা করবেন। আপনি আপনার যাবতীয় সমস্যাগুলা এর মধ্যে আল্লাহ বলতেছেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ তানফাউ শব্দটাকে আম করে রাখলাম, তুমি খাস বানায়ো না। আমি খাস বানাইছি, কোরআনের 1 অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, 10টা সওয়াব তো হয়, আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওই বান্দার জন্য আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তার জীবনে যত সমস্যা সবগুলো আমি রব্বুল আমিন কোরআনের মধ্যে ঢুকায় রাখছি। সুবহানাল্লাহ।
চলেন 2 নম্বর আয়াতে যাই। এবার আল্লাহ বলছেন, এবার নবী আপনি জানান আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম কেন? ওই যে আপনাদের থানার থেকে আসছিলেন ওই ভদ্রলোক একটুখানি আপনাদের কাছে বলে গেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, দুনিয়াতে যত মানুষ আর যত জিন আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ বললাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আপনাকে চিৎকার করে বলতে হবে, আল্লাহ রাব্বুল আমিন জিন আর ইনসানকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? জানে না কে এই কথা? সবাই জানি আমরা, কিন্তু এই জায়গায় আকীদাতে আমাদের একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? ভালো করে হিসাব মিলান। আমাদের মধ্যে অনেকের ধারণা আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহর বোধহয় লাভ হয়, আল্লাহর বোধহয় ইজ্জত বাড়ে, এই জন্য আমাকে ইবাদত করা লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, রব্বুল আলামিনের এক চুলো ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের এক চুলো ইজ্জতের কমে না। কেননা রব্বুল আলামিন নিজেই আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ, ঠিক না? তাহলে আল্লাহ তারপরেও কি বলেছেন? আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আমিন এরপরের আয়াতে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে বলে রাখলাম, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আমার বান্দার কাছে কোনো রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি এই প্রত্যাশাও করি না যে বান্দা রব্বুল আলামিনকে খাওয়াবে। তাহলে আল্লাহ বান্দার কাছে রিজিকের প্রত্যাশা করেন না, আল্লাহ বান্দার কাছে খাদ্য প্রত্যাশা করেন না। আল্লাহ এরপরে বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি তোমাদের কাছে রিজিক প্রত্যাশা করেন না, উল্টা তিনি তোমাকে জানালেন নিশ্চয় তোমার রব এমন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, যার রিজিক দেওয়ার ক্ষেত্রে কারো মুখাপেক্ষী হতে হয় না। তিনি সবাইকে রিজিক দিতে পারেন, যার কাছে কারো মুখাপেক্ষিতা নাই কিন্তু সকলের তার কাছে মুখাপেক্ষিতা আছে। তিনি হচ্ছেন সেই রাজ্জাক, আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এখন চিন্তা করছেন, ঠিকই আছে তো হুজুর, আল্লাহ তো আমার রাজ্জাক, তবে কত দূর পর্যন্ত রাজ্জাক? আল্লাহর দয়ায় হুজুর আলহামদুলিল্লাহ আমার কোনো ভাতের টেনশন নাই, আমার কোনো বাজারের টেনশন নাই। আল্লাহর দয়ায় মানুষের কাছে আমার হাত পাতা লাগে না হুজুর, আমার খাওয়া পড়া নিয়ে আল্লাহর রহমতে আমার কোনো চিন্তা নাই। আপনি যদি মনে করেন রব্বুল আলামিন আপনার খাওয়া আর আপনার এই যে রিজিকের যেইটাকে আপনি ভক্ষণ করা এই টেনশন দূর করে দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিন রাজ্জাক, আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর রাজ্জাকের বুঝ মনে করেন কমপ্লিট, তাহলে কেবলমাত্র আল্লাহর রাজ্জাকের আপনি 10% বুঝেছেন, 90% রব্বুল আলামিন কেমন রাজ্জাক এই বিষয়ে আপনার আমার কোনো ধারণাই তাহলে নাই। রব্বুল আলামিন কেমন রাজ্জাক আমি আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? যারা বললেন না তারা জানেন না। বাংলাদেশের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম কি? এই যে আপনি বলেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভারতের রাজধানী দিল্লি, এই কথাটা যে আপনি বলতে পেরেছেন এইটা আল্লাহর দেওয়া একটা রিজিক। কেমনে? আসার সময় দেখে আপনাদের শ্যামনগর ওই যে পার হয়ে আসতেছে, ওই জায়গায় একটা চত্বর আছে, ওই চত্বরের মধ্যে দেখি একজন ভদ্রলোক বুক ফুলায় দাঁড়ায়া সিগন্যাল মারতেছে, আবার খানিকক্ষণ পরে বলতেছে কি রে, ট্রাফিক কিন্তু জীবনে কোনোদিন শর্ট পড়তে দেখি নাই, সাতক্ষীরা অঞ্চলে ট্রাফিক আবার শর্ট পড়ছে কেন? আসলে বুঝে থাকলে বলেন তো, এই বেটা কি ট্রাফিক?
আপনার মতোই আমার মতোই নাক আছে, হাত আছে, কান আছে, চোখ আছে, সব আছে, কিন্তু মোড়ের মধ্যে দাঁড়ায়া অর্ধ উলঙ্গ হয়ে গাড়ি অটোমেটিক সিগন্যাল দিচ্ছে, বগলের নিচে একটা লাঠি রেখে দিছে। ওই লোকটাকে মানুষজন এত হাত পা চোখ কান থাকার পরেও মানুষ বলে না, ওই লোকটাকে মানুষ না বলে কি বলে ডাকে? তাহলে ওই পাগলকে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের রাজধানী কি আর ভারতের রাজধানী কি, ওর কাছে রাজধানী কি জিনিস আর ঢাকায় কি জিনিস আর দিল্লি কি জিনিস, ওর উত্তর দেওয়ার ক্ষমতা নাই। অথচ ওর মুখ আছে, ওর চোখ আছে, কান আছে, আর আপনি এখানে এক মুহূর্ত দেরি করেন নাই, আপনার দেশের রাজধানীর নাম আপনি ঢাকা বলতে পারেন। আল্লাহ বলতেছেন এই যে তোমাকে সুস্থতার ব্রেন দিলাম, বান্দা কল্পনা করতে পারো নাই, এটা তোমার রাজ্জাক রবের পক্ষ থেকে দেওয়া রিজিক। ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি বাথরুমের মধ্যে যখন যান, সাতক্ষীরা অঞ্চলের লোকেরা বাথরুমে কি আপনারা স্যান্ডেল পরে যান না খালি পায়া? কথা বলেন। স্যান্ডেল পরে আপনারা যান। আপনার বউ আপনাকে ফোন দিছে হঠাৎ করে, আপনার মা ফোন দিছে আপনাকে, আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে, এই যে শোনেন আপনি বাজারে গেছেন। হ্যাঁ বাজারে গেছি, কি লাগবে বলো। বলতেছে আপনি একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবেন তো। বলতেছে কার আবার স্যান্ডেল ছিঁড়লো? বলছে কারোই স্যান্ডেল ছেড়ে নাই। আমাদের বাথরুমের মধ্যে যে স্যান্ডেলটা আছে, আব্বা গেছিল বাথরুমে, দেখলাম পা পিছলায় গেছে, আমিও গেছিলাম একবার, পা পিছলায় গেল। পা পিছলায় কোন দিন কে পরে কোমর ভাঙ্গে না মাজা ভাঙ্গে, বাথরুমের স্যান্ডেলটা বদল করা দরকার, এই জন্য একটা স্যান্ডেল নিয়ে আসবেন। বাথরুম থেকে স্যান্ডেল নিয়ে আসছে আপনার। সাতক্ষীরার মানুষ বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি বাথরুমের ভিতরে ঢুকে কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি করেন, বাথরুমের ভিতরে হাঁটার প্র্যাকটিস করেন? তাহলে বাথরুমের ভিতরে আপনি কয় ধাপ দেন? 10 থেকে 15 ধাপ। বাথরুমটাই তো আপনার 5 ফিট বাই 5 ফিট ছোট্ট একটু জায়গা, কিন্তু ওই বাথরুমের ভিতরে আপনার কেনা স্যান্ডেল 3 মাস পরে নিচে ক্ষয়ে যায়, বাথরুমের মধ্যে পিছলায় যায়। কিন্তু একবার কল্পনা করলেন না, আপনার বয়স 60 বছর 70 বছর, আপনি 90% সময় খালি পায়ে দুনিয়াতে থেকেছেন। আপনি খালি পায়ে মসজিদে গেছেন, খালি পায়ে পুরা বাড়িতে ঘুরেছেন, খালি পায়ে আপনি মাঠে ধান লাগাইছেন, খালি পায়ে আপনি ক্ষেত খামার করছেন, খালি পায়ে আপনি ঘেরের মধ্যে নেমেছেন, খালি পায়ে আপনি হাল চাষ করেছেন, খালি পায়ে আপনি মুভমেন্ট করেছেন। আপনার পায়ের তলার স্যান্ডেল আপনার বাথরুমে 3 মাসে ক্ষয়ে যায়, কিন্তু 70 বছরের মানুষ কোনোদিন তার পায়ের তলা ক্ষয়া, তার পায়ের থেকে টপ টপ করে রক্ত বেরোতে শুরু করলো, অথবা পায়ের তলা খোয়াইতে খোয়াইতে হাড্ডি পেয়ে গেল, আজ পর্যন্ত কারো জীবনে হয় না। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ভালো করে বোঝো, রব্বুল আলামিন তোমার এমন রিজিক দাতা, উনি যদি তোমার পায়ের হাড্ডিগুলা খোয়ায় যেত আর পায়ের তলা খোয়াইতো, 70 বছরের যেগুলা মুরব্বী আছে সাতক্ষীরায় ওইগুলার খালি কাল্লা ঘুরে ঘুরে বেড়াতো। ঠিক না? আর আমরা যারা একটু বয়স কম, আমাদের কারো মাজা খালি ঘুরে বেড়াতো, পা খোয়াইছে। ঠিক না? কিন্তু কোনোদিন আমি চিন্তা করলাম না, আমি মনে করলাম আমার রব খালি আমাকে খাওয়ায়ার পরায়, এই জন্য রাজ্জাক রব্বুল আলামিনের কাছে কখনো আমি এই জন্য মন থেকে দিল থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে পারি না। ঠিক না? ভালো করে একটু হিসাব করেন, মন দিয়ে একটু কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন, একটু দিলের কান দিয়ে কথাগুলো অনুভব করেন। আপনার এই যে গোঁফ আর এইখানে আপনার চোখ, এইটুকুর মধ্যে আপনার মাত্র 4 আঙ্গুল, এই 4 আঙ্গুলের গোঁফ আপনার সপ্তাহে সপ্তাহে কাটা লাগে, কিন্তু ভুরুর চুলটা কাটা লাগে না। আপনি জন্মের পরে কি অবস্থা হয়েছিল একবার কল্পনা করেন। 11 মাস 12 মাস 13 মাসে আপনার দাঁত উঠেছে, ওই দাঁত হাফ ইঞ্চিতে এসে আটকায় গেল, আর আঙ্গুলের নখ বৃহস্পতিবার নাচতেই কাটা লাগে। কোন আল্লাহ দাঁত আটকায় দিল, কোন আল্লাহ ভুরু আটকায় দিল, কোন আল্লাহ চুল বাড়ায় দিল, কোন আল্লাহ নখগুলা বের করে দিল। আমি মনে করতেছি আমার রব রাজ্জাক মানে কেবল খাওয়ায়, না 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 না, আল্লাহ আপনাকে আমাকে যা নিয়ামত দিয়ে রেখেছে সবগুলাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। ঠিক না? মানুষ 2 ভাবে খায়, কয়ভাবে? কথা বলেন।
দুইভাবে, একটা খাই মুখ দিয়া। বাজার আপনি করেছেন আর খেয়েছেন, কিন্তু আপনি যে নাক দিয়ে খান এইটার হিসাব আপনি কোনোদিন করেন না। করোনার মধ্যে আমার আব্বাকে আইসিইউতে রাখতে হয়েছিল, আসগর আলী মেডিকেল কলেজ। আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, ফুপা মারা গেছে, ফুপু মারা গেছে, নানি মারা গেছে। এক পরিবার থেকে লাখ 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 টাকা দিয়ে এইগুলা লাশ নেওয়া লাগছে। আমার নানিকে যখন হাসপাতাল থেকে নেই 9,56,000 টাকা জমা ক্যাশ দিয়া তারপরে লাশ রিসিভ করা লাগছে। আমার আব্বা অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে আইসিইউতে। 7 দিন পর আল্লাহ ফেরত দিলেন, বেঁচে গেল। বিল যখন ধরায় দিল, দেখি বিলের মধ্যে পোর্শন ভাগ করা আছে। একটা বিল হচ্ছে তার জন্য অক্সিজেনে 29,790 টাকা খরচ করা লাগছে। আপনি মুখ দিয়ে খান, আপনার খাওয়ার হিসাব আছে, কিন্তু আমি যে নাক দিয়ে খাই, ওই অক্সিজেন যদি কিনে খাওয়া লাগতো তাহলে রব্বুল আলামিনের হিসাব আপনার উল্টাপাল্টা হয়ে যেত, ঠিক না? আরেকটা উদাহরণ, এগুলা মনে করে রাখবেন সব সময়। বলেন তো, মানুষ দুনিয়াতে হিসাব করে ক্যালকুলেশন করে কাজ বেশি না ক্যালকুলেশন ছাড়া কাজ করে বেশি? বুঝতে পারেন নাই? ক্যালকুলেশন ছাড়াই মানুষ কাজ করে। কেমনে? আপনি দেখবেন আমাদের অ্যাবসেন্স মাইন্ডের কাজ হচ্ছে 90%-এর উপরে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব এই যে বুকের এই জায়গাটা ব্যথা করে। ডাক্তার টেস্ট সব করছে, করে বলছে শোনেন সমস্যা নাই, তবে পরামর্শ একটা দিচ্ছে, এইটা মানে চলা লাগবে। বলছে ওরে বাবারে, বাঁচার জন্য তো মানাই লাগবে পরামর্শ, মরতে তো চাই না কেউ। কি পরামর্শ? বলছে শোনেন, প্রত্যেক 3 সেকেন্ডে একবার করে শ্বাস নেবেন আর একবার করে ছাড়বেন। তাহলে 1 মিনিট যদি আপনি 3 সেকেন্ড করে হয়, তাহলে 3 × 30 আর 3 × 30, 20 বারের বেশি কিন্তু হওয়া যাবে না, হলে কিন্তু আপনি শেষ। যদি দুনিয়ায় এই তরিকায় আপনাকে শ্বাস নেওয়া আর জীবন বাঁচানোর কথা আপনাকে বলে দিত, আপনি 1 2 3 4 5 6 6 7 8 এইরকম করে আপনি নিঃশ্বাস নিতে নিতেই বেশি লাগতো না, 10 মিনিটের মধ্যে আপনার জীবন শেষ। কোন আল্লাহ অটোমেটিক আপনাকে ব্রিদিং ঠিক রাখায়া আপনাকে আমাকে হায়াতে রাখতেছে। আল্লাহ বলতেছেন তিনি তোমার জন্য রাজ্জাক, তিনি তোমার খালিক, তিনি তোমার জন্য আল্লাহ। ভালো করে খেয়াল করেন, এতগুলা কথা এই জন্য বললাম। এই তরুণ, এই যুবক দাঁড়ায় আছো যারা, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখো। ফুটানি মারি ভাব মারে, আল্লাহর কথা শুনতে মন চায় না, কোরআনের দিকে আসতে মন চায় না। রব্বুল আলামিন আমাকে কি দিছে এরকম মুড নিয়ে ঘোরে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। ভাই তাড়াতাড়ি কর, করে যা, তুই যে কাজে আসছিস ওই কাজ কর। হাত তুলে মোবাইল অন করে সেলফি উঠে না কেন? 4-5 ঘুতা দেওয়ার পরে দেখে মোবাইলে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। আছে কিনা ভাই? একটা ছবি উঠাবে, উঠে না, ঠেলা দেয় 268 জিবি মেমোরি ফুল। বান্দা যুবক, তোমরা না স্মার্ট জেনারেশন, একবার কল্পনা করে দেখো, তোমার ওই মোবাইল যেটা 268 জিবি তোমার মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু তুমি জন্মের পরের থেকে বুঝে না বুঝে অনবরত দেখতেছ। এই চোখ তোমার দেখায় যাচ্ছে। কোনোদিন তো আমাদেরকে বলে নাই হ্যাপি বার্থডে to you chacha, today you 70 years old, your brain's memory is already full. বলছে কোনোদিন? চাচা আপনার 70 বছর বয়স, আপনার ব্রেনে আর পর্যাপ্ত জায়গা নাই। প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন, আপনার আর ব্যাটারি নাই। বলছে কোনোদিন? আমার আল্লাহ বলতেছেন বান্দা তুমি চিন্তা করে দেখো অল্প জ্ঞানের থেকে তোমাকে কি নিয়ামত দিয়েছি। সায়েন্টিস্টরা বলতেছেন ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 years উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, হি অর শি ক্যান স্পেন্ড অনলি 5% অফ হিজ ব্রেনস ক্যাপাসিটি। আল্লাহ একটা মানুষকে যে পরিমাণ ব্রেনের নিউরন দিয়েছেন, 1000 বছর যদি বাঁচে, 1 সেকেন্ড যদি না ঘুমায়, ওই ব্যক্তি দেখতেই থাকে আর শুনতেই থাকে, তার ব্রেনের মাত্র 5% যে খরচ করতে পারে। আল্লাহ এমন অদ্ভুত ভাবে মানুষকে মেমোরি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমার
আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। 4টা আয়াত শেষ, এবার চলেন পিছন দিক থেকে যাই, আপনার মগজটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি হচ্ছে রাজ্জাক, আমি হচ্ছে যুল কুওয়াতিল মাতিন। এরপরের আয়াতে কি বললেন আল্লাহ? মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমার থেকে রিজিক চাই না, আমি রাজ্জাক, তোমার থেকে রিজিক চাই না, তুমি আমাকে খাওয়াবে না। তার আগের আয়াতে আল্লাহ কি বললেন? ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর উপরের আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন, বান্দা তোর জীবনে যা লাগবে আমি রব্বুল আমিন সব তোকে দিব। নিচে আল্লাহ রিজিক বলেছেন, উপরে আল্লাহ আম করে রেখেছেন তোমার উপকার। আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে এমন উপকার দিবে যেটা কল্পনা করতে পারো না। কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআনের রাষ্ট্র, কোরআনের কোর্ট, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজ, আল্লাহ বলছেন যা লাগবে আমি রব্বুল আমিন সবগুলা এই জিকিরের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। আমি খালি বানায় ফেলছি 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। বাচ্চা কাচ্চা বিছনায় মুতলে অমুক আয়াত লেখে কোমরে বানলে মোতা বন্ধ। আমি বানাইছি তাবিজ, আমি বানাইছি খালি ফজিলত। আমি কোনোদিন চিন্তা করলাম না এইটা দিয়া আল্লাহর দেওয়া বিধান দিয়ে কোর্টও চলতে পারে, আল্লাহর দেওয়া বিধান দিয়া দেশটাও চলতে পারে। ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে। একটা উদাহরণ দেব, সারা জীবন মাথার মধ্যে রাখবেন। এক লোক এক মানুষকে মেরে ফেলছে, হত্যার বদলে ইসলামের বিধান 3টা। কয়টা? হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে, 2 নম্বর ক্ষমা করবে যারা ভিকটিম তারা, অথবা দিয়াত নেবে, রক্তপণ, যে পরিমাণ টাকা দাবি করবে সেই পরিমাণ টাকা দিয়ে তাকে মুক্তি নিতে হবে। নচেত এই দুটাতে রাজি নাই, তারা হত্যার বদলে হত্যা চাইছে, তারা হত্যা করে ফেলতে হবে। এটাই তো ইসলামের বিধান, ঠিক কি না? কিন্তু আপনি এই বিধান পাল্টাইছেন, পাল্টায় করছেন কি? সাক্ষী প্রমাণ ঠিক মতো হয়নি বলতেছেন। মানুষ যদি একটা মানুষকে হত্যাই করে আবার তাকে যদি মারা হয় তো 2 জন মানুষ তো মরল, মানুষ মারে লাভ কি? অথচ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ বললাম এই কেসাসের ভিতরে জ্ঞানীবান মানুষদের জন্য জীবন আছে। আপনি একটু একটু বুঝতে পারছেন জীবন কেমনে আছে এর মধ্যে, একটু একটু, পুরাটা না, একটু একটু কি বুঝছেন? বুঝছেন যদি একটা আইন ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়, কেউ কাউকে যদি হত্যা করে তার বদলে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে ওই লোকেরা ভয় পাবে, আর ভবিষ্যতে নতুন করে কেউ হত্যা করার সময় 5 বার ভাববে, ঠিক কিনা? এই পর্যন্তই ভাবনা শেষ, আরও ভাবনা আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আপনি তাকে যাবজ্জীবন 27 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে যশোর জেলখানায় ঢুকাইছেন। আপনি বিচার করছেন, বুঝছেন হ্যাঁ সারা জীবনের জন্য যাবজ্জীবন। কিন্তু জিজ্ঞাসা করি যেই বেটা হত্যা করে যাবজ্জীবনের জন্য গেল, এই 27 বছর তার খাওয়া দাওয়া দেওয়া লাগবে কিনা? ও ভাই কথা বললেন না যে আপনারা? ওই 27 বছর তার জন্য অসুস্থ হলে ট্রিটমেন্ট দেওয়া লাগবে কিনা? জামা কাপড় পরতে দেওয়া লাগবে কিনা? রাত্রেবেলা তার জন্য বাড়তি খরচ করা লাগবে কিনা? আমার জিজ্ঞাসা, আপনার আমার হালাল টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, আরেকজনের কষ্ট টাকা, ঘের করা টাকা, ভ্যানালার টাকা সব দিয়ে দেশ চলে। তাহলে ওই খুনিকে 27 বছর বাঁচায় রেখে আমার টাকায় কেন কাপড় দিব, আমার টাকায় কেন খাওয়াবো? তাহলে আমরা সকলে মিলে খুনের মধ্যে ওই লোকটাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, অথচ যার হক সেই হকটাকে তাকে দিচ্ছি না। আপনি মনে করছেন আল্লাহর বিধান কেমন, কিন্তু আল্লাহ বলছেন তুমি বুঝো নাই। আল্লাহ রাব্বুল আমিন জানেন এই হত্যার বদলে হত্যা করার মধ্যে আল্লাহর দেওয়া আরেকজনের জন্য রিজিক আছে, ঠিক কি না? এটা ইসলাম। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই জিকিরের আলোচনা করেন, ওইটা বলেন, আপনি নিশ্চিত থাকেন ঈমানদারদের জন্য এর মধ্যে কল্যাণ আছে, ঠিক কি না? কিন্তু আমাদের অনেকে এখন বলে আরে মাহফিল করে কি হবে, জাহাঙ্গীর আর কাম পায়নি, এক মাহফিল নিয়ে পাগল হয়ে গেছে। আমি বলি ভাই যারা মাহফিলের বিরোধিতা করেন আপনাদের সাথে ডিবেটে গেলে আপনারা ডিবেটে উড়ে যাবেন ইনশাল্লাহ, আমাদের সাথে যুক্তি তর্ক করে টিকতে পারবেন না।
যুক্তিতর্ক করে টিকতে পারবেন না, কিন্তু এত যুক্তিতর্ক করতে চাই না, কেবল একটা পয়েন্ট বলে দেই। এই মাহফিল যেটা আজকে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে হচ্ছে, বিগত 17 বছরে একটা মাহফিল করার জন্য আয়োজক কমিটির জুতার তলা খোয়াই যেত। সাতক্ষীরা অঞ্চলে আমাদের আসার আগে থানাতে আগে আমাদেরকে আইডি কার্ড জমা দেওয়া লাগতো। আমার জিজ্ঞাসা, মাহফিলে যদি কোনো উপকারী না হয় তাহলে বাতিলের মাহফিল নিয়ে এত টেনশন ছিল কেন, তাদের এত জ্বলতো কেন? ঠিক কিনা? তার মানে মাহফিলে কিছু কাজ হয়, ঠিক না? কিছু না হলেও একটু মলম লাগে ওই জায়গায়। ওরা তো সব মলম দেয় আজাগায়, বোঝে না তো শরীয়ত, এই জন্য আজাগায় মলম দেয়। দোতলা বাড়ি কমপ্লিট হয়েছে, বাড়ির উপরে কিছু আদলা মাদলা ইট আছে, এক বেটা আছে ওই বাড়িতে, বেটা কোনো কামই করতে চায় না। বাপ বলছে, শোন, নিচে লেবার আছে, লেবাররা সব গুছাই দিয়ে যাবে, অন্তত ছাদের উপরে যেগুলো আদলা মাদলা আছে ওইগুলো একটু নিচে ফেলাই দিস, তাহলে লেবারগুলা কাজ আছে সব জড়ো করে গুছাই যাবে। তবে তোর তো হুঁশাক করলে আবার কম, তুই যখন ফেলবি তখন লোক দেখে ফেলিস। ও 3 তলার উপরে উঠে আর জিনিস ফেলে না, অনেক চেষ্টা করে 5টা ফেলছে, তার মধ্যে 3টাই 3জনের মাথায় লাগছে। লোকজন মিলে তো ধাবড়ায় ধরে ওকে নিচে নামায় আনছে। এই বদমাইশ, দোতলার ছাদের থেকে তুই ঢেল মেরে মেরে মানুষের মাথা ফাটাচ্ছিস। বলছে আমার দোষ না, আব্বা বলছে। বলছে আব্বা বলছে মানে? বলছে আমি তো ঢেল ফেলবো, কিন্তু আব্বা বলছে লোক দেখে ফেলাস। আমি অনেক কষ্টে 5টা লোক পাইছি, 3টা লাগছে, 2টা মিস। এখন বলেন তো ভাই, ওই লোকের বাপকে লোক দেখে ফেলাস মানে কি মাথায় ফেলাতে বলছিল? তা আপনি তো বোঝেন নাই মাহফিল কেমনে কাজ করে, এই জন্য আপনি বিরোধিতা করেন। কেননা আপনার ভিতরে কি নাই? ভুলে গেছে সব। কি নাই? মাল নাই। মনে আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল জায়গা মতো মলম লাগান লাগবে, আর জায়গায় লাগালে হবে না। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখেন পায়ের অবস্থা কি, বলছে হাই 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 সাংঘাতিক, ওষুধ তো দিলামই দিলাম, এই মলমও দিলাম, এটাও যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে পা আরেকজনকে ধরায়া ভ্যানে করে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখেন অবস্থা, বলছে আপনাকে না বলছিলাম মলম লাগাতে? বলছে লাগানো মানে কি বলেন আপনি? এত কষ্টর মধ্যেও আমি ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন যেই আমের গাছের থেকে পড়ে শিকড়ে লাগছিল ওই শিকড়ে মলম লাগাইছিলাম। আপনি তো বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে, আসলে কি ওই লোক শিকড়ে লাগাতে বলছে না পায়ে? তা আপনি লাগান শিকড়ে, দোষ দেন কোরআনের। সমস্যা কি আপনার না কোরআনে? সমস্যা আমাদের, ঠিক না? তাহলে আমরা কি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই? অনেকেই মনে করছেন হুজুর আধা ঘন্টা যে হলো, এতক্ষণ কি হলো? ওয়াজ শুরু হয়নি এখন। হ্যাঁ, কেবল একটু আল দিলাম। আল ঘেরের পাশ দিয়ে আল দেওয়া লাগে না? আর ঘেরের পাশে আল না দিলে পানি বাঁধে। যাদের মন খারাপ লাগবে চলে যাবেন ভাই, জোর করে আমার ওয়াজ শোনা লাগবে না, এই মাইকালা খালি থাকলেই হবে। আমার একটা লোকের দরকার নাই, আর ইউটিউবওয়ালা তো যাবেই না, ওর তো ব্যবসা। আমার কোনো চিন্তা নাই, আমার এই কয়টা লোক থাকলেই চলবে। কেননা ওই যে আকিজের মাহফিলে আসছিলাম, 20 লাখ লোক, জুম্মা পড়ালাম, ওইখানে ওই জায়গায় লোক ছিল আল্লাহর দয়ায় 15 লক্ষের উপরে। 15 লাখ, 20 লাখ, আর এখানে 10,000, 5,000। আমার কাছে লোক তো কোনো বিষয়ই না। আমি যা নিয়ত করে আসছি, একজন থাকলেও যা, 10 লাখ থাকলেও তাই। অতএব আইল দিছি। এখন যদি আপনারা বলেন তাহলে আমরা কিছু চাষাবাদ করতে চাই। এর ভিতরে আছেন আপনারা? আছেন আপনারা? অন্তত আগামী 5 বছর আমাকে এখানে খুঁজে পাবেন না। আজকে যা শোনার একটু দিল দিয়ে শোনেন। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তবে একটা কথা বলে দেই বাবাজি, ওই যে আমার চাচা হাত তুলছে, দাড়ি পাকা, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা বাড়ির চলে যান। আমার শ্রোতা হচ্ছে তারা 40-এর নিচে যারা। তবে মুরব্বীরা বাড়ির যায় সুখ পাবে না, কেননা আমাদের চাচি আম্মারা ওয়াজ শোনার জন্য চলে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে। আপনি যাইয়া বারান্দাত বসে থাকা লাগবে, ভিতরে ঢোকা যাবে না, ঠিক না ভাই? তাহলে আপনারা কি আর কিছুক্ষণ কথা শোনার জন্য রেডি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে হাত দুটো একটু উঁচু করেন। থামেন 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 থামেন, হাত নামান, হাত তোলা লাগবে না, কোনো হাত তোলা লাগবে না, সবাই হাত তুলবেন, আল্লাহর ওয়াস্তে মানা করে দিলাম। যাদের হাতের মোবাইলে প্রবলেম, গিরিজে ঝামেলা, গিয়ার অয়েল নাই, ব্রেক অয়েল ফেল, এইগুলা হাত একটা উঠাবেন না আপনারা। যাদের হাতে আল্লাহ বল দিছে
গিরিজে প্রবলেম নাই, মোবাইলে প্রবলেম নাই, গিয়ার হলে প্রবলেম নাই, আল্লাহর দেওয়া হাত আল্লাহর জন্য টান টান করে তুলতে পারি। খালি এই কয়টা লোক হাত তুলবেন, প্রবলেম থাকলে হাত তুলবেন না, হাত টান টান করে তোলেন। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলবেন না, একবার চুপ। হাত সোজা করছেন? এই ভাই বসেন, এই মুরব্বী বসেন, আপনি বসেন, হাত সোজা করেন। আরেকবার নামান, লাস্ট একটা কষ্ট দিব, শেষ। এবার হাত দুটা আস্তে করে উঁচু করব, আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত উঠাতে পারে নাই। ঠিক আছে না ভাই? লেপের মধ্যে ঢুকায় ফেলছে, কম্বলে ঢুকায় ফেলছে। হাত সোজা করার মানে এইরকম বুঝছে, এইরকম বুঝছে, এইগুলা। হাত সোজা করা মানে সোজা, হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? রেডি সবাই? থেকে হাত শক্ত করে দুটা তোলেন, সোজা সোজা করেন। সোজা করছেন? পিছনে একটু টানা দেন, পিছনে পিছনে পিছনে, এবার একটু সামনে দেন। মাশাআল্লাহ, জোরে হাত সোজা করেন। এবার এবার একটু ডান দিকে দেন, ডানে, জোরে। এবার একটু বামে দেন, মাশাআল্লাহ, হাত সোজা করেন। শক্ত শক্ত রে ভাই, সোজা মানে সোজা, এরকম। এবার একটু গলাটা পরিষ্কার দেন। এই তোমরা আমাদের সাথে না? ওই যে বাঁশের গোড়ায় কে আবার হাত এরম করে আছে, হাত দুটো তোলা, কালো গেঞ্জি ওই যে সামনে, এখনো তোলে না। হাত সোজা করো। হ্যাঁ, হাত শক্ত করছেন, গলা পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করে সোজা করে হাত সোজা করেন। করছেন? এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে সাতক্ষীরার ইতিহাসে একটা তাকবীর আমরা দিতে চাই, আল্লাহর নাম এরকম উচ্চ কণ্ঠে এর আগে দেই নাই। এরকম একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ? যারা পারবো বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবো না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, পারবেন না দলেও আছেন আপনারা, বুঝে বলছেন না? না বুঝে পারবেন একটা হিম্মত করে তাকবীর দিতে? ফাঁকি দিবেন না তো? অনেক জায়গায় লোকজন ফাঁকি দেয়, অনেক পামপট্টি দিয়ে একটা তাকবীর দিতে বলছে, কিন্তু উত্তর দিবে দেখবেন লিল্লাহে তাকবীর, উনি উত্তর দিচ্ছে আল্লাহ আকবার। এর ব্যাটারি শেষ একবার। এই ব্যাটারি ফেল করা না, ব্যাটারি যেগুলোর হিম্মত আছে এরকম একটা তাকবীর দিতে হবে। যুবকেরা রেডি আছো? এই দাঁড়ানো পার্টি রেডি আছো? হাত বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দিয়ে আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আর? যেগুলোকে একটু অলসতা লাগাইছিল এইগুলো সব বিদায়, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই, ঠিক কি না? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ, পুরা পৃথিবীর সাথে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে যারা নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের তরুণদের, যুবকদের স্পিডকে কবুল করেন। মুরব্বীদের দিয়ে কাজ হবে না, ঠিক না ভাই? কেননা বিগত 50 বছর আমরা দেখছি, যখনই পরিস্থিতি আসছে তখনই ওনারা এক কাপ চা আর কয়টা বিড়ির কাছে ওনারা ইমান বেচ চালাইছে, ঠিক না? অনেকে অনেকে, সবাই না, ঠিক কি না? এই জন্য আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করেন না। করে? জি না, করে না। নবীজি বলছে জান্নাতে নেওয়ার পরে সবাইকে তরুণ যুবক বানানো হবে। আল্লাহ যদি মুরব্বীদেরকে অত ভালোবাসতো তাহলে বলতো সবগুলো আসো, সব বুড়া বানানো হবে।
আল্লাহ বুড়া বানানো হবে বলছেন? আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেখ, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করুক। মুরব্বী আর তরুণ মিলে এই দেশটাকে ইসলামের বাংলাদেশ বানানোর তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই সংগ্রামে একসাথে দল মত পার্থক্য ভুলে কোরআনের ছায়াতলে একত্রিত হওয়ার তৌফিক দান করো। চলেন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কিছু কথা শুনবো। রাত অনেক গভীর হয়ে গেছে ভাই, আমার আর বলার মতো প্রায় এনার্জি নাই, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে কোরআন থেকে অল্প কিছু কথা বলতে চাই। জিস্ট একবারে মৌলিক কথাটুকু বলে আমরা চলে যাব ইনশাল্লাহ। সকলেই একদম জড়তাকে দূরে ঠেলে মুখটাকে আল্লাহর জন্য নিবেদিত করে কাছে দূরে যে যেখানে সকলে মিলে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জন্য যে দোয়া করে গিয়েছিলেন, ও রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন একজন পয়গম্বর দাও আমার নসল থেকে যার প্রথম কাজ হবে তোমার কোরআনকে, তোমার বার্তাকে তেলাওয়াত করে করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে আমিন বলেছিলেন ইসমাঈল জবিহুল্লাহ, দোয়াটা যেখানে করেছিলেন ওটা বাইতুল্লাহ, আর দোয়াটা যার জন্য করেছিলেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে অসংখ্য অসংখ্য পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে একজন পয়গম্বর মাত্র দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব এখন যে আয়াত দেওয়া হচ্ছে ওই আয়াতটা আপনার দায়িত্ব, ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন আপনার উম্মতের কাছে। কি তেলাওয়াত করবেন, ঘটনাটা কি জানাবেন? আল্লাহ বলছেন না বা আল্লাযী, এমন একটা ঘটনা আপনি বলবেন, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, ওই ব্যক্তিটা আল্লাহর আয়াত পাওয়ার পরেও বুঝার পরেও আল্লাহর হুকুম অনুধাবন করার পরেও ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে পদস্খলন করেছে, ইনসেলাক করেছে, আল্লাহর কথা শোনে নাই, আল্লাহর দিক থেকে সে মুখ ফিরায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ এখানে যার কথা বলেছেন তিনি হচ্ছেন বালআম ইবনে আবার। ওই লোকটা মক্কার লোক নয়, ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, ফেরাউনের সময়ের লোক। কিন্তু ফেরাউনের সময় হলেও এমন আবেদ ছিল, এমন আল্লাহর গোলাম ছিল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি বালআম ইবনে আবারের কোনো দোয়া কখনো মিস হতো না। ফেরাউনের লোকজন তার কাছে গেল, যাওয়ার পরে বলল, বালআম আমাদের সমাজে একটা লোক আসছে, বিরাট ঝামেলা সৃষ্টি করছে, আমরা আসছি তুমি তার বিরুদ্ধে একটু বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। জিজ্ঞাসা করছে লোকটাকে, বলে মুসা। বলে আমি তো তার ব্যাপারে কিছু পজিটিভ কথা শুনছি। কি শুনছো? বলে আমি শুনছি ওই লোক যখন বগলের নিচে হাত দেয়, দেওয়ার পরে যখন বের করে হাতের থেকে এমন আলো বের হয়, ওই আলো সূর্যের মতো আলো, কিন্তু হাত পুড়ে যায় না। আবার যখন প্রয়োজন হয় না হাত আস্তে করে বগলের নিচে নেয়, সাথে সাথে আলো নিভে যায়। আরও শুনছি আমি ওই লোকটা মাঠের মধ্যে অনেকগুলা ভেড়ার পাল ছাগলের পাল নিয়ে যায়, মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে ছায়ায় চুপ করে ঘুমায় যায়, আর হাতের মধ্যে যে লাঠিটা থাকে ওই লাঠিটা পুঁতে দিয়ে রাখে। ওই পালের মধ্যে ভেড়ারা যখন খায়, ওই পালের মধ্যে যখন বিভিন্ন মেষ খায়, খেতে খেতে কোনো মেষ যদি দল ছুট হয়ে অন্যদিকে যায়, ওই লোক ঘুমায়ে থাকে, লাঠি তখন জেগে যায়, দাবড়ায়া দৌড়ায়া লাঠি পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে এসে আবার জায়গা মতো দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। যেই লোক এইগুলা করে
আমরা দেখেছি যত জাদুকর ঘুমায় গেলে জাদু শেষ, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও লাঠি চলে। এই লোকের লাঠি এমন লাঠি যেই লাঠি নরম দেখা যায় কিন্তু পাথরের মধ্যে বাড়ি মারে। আস্ত এত বড় পাথর ফেটে আলাদা হয়, আরেকটা ওর মধ্যে পাথর বেরো হয়, সেটাতেও বাড়ি মারে, ওইটাও আলাদা হয়, আবার একটা বাড়ি মারে, আবার একটা চক্কর, 3 নম্বর বাড়ির পর ওইটা ফেটে যাওয়ার পরে ছোট্ট একটু একটা পিপিলিকার মতো বের হয়েছে, তার মুখের মধ্যে একটা খাবার। ও তো দেখছে তাকায় অবাক, এই 3 স্তরের এত মোটা মোটা পাথরের ভিতর এই পিপিলিকা আসলো কোত্থেকে? খেয়াল করে দেখে ওই পিপিলিকা আল্লাহর জিকির করতেছে আর বলতেছে, ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, মানাসিত, তিনি ভুলে যান নাই, তিনি আমাকে মনে রেখেছেন, ইন্নাহু ইয়ারযুকুন, নিশ্চয় তিনি আমাকে রিজিক দেয়। এই জিকির করে আর পিঁপড়া কোনো দিক না তাকায় বের হয়ে যায়। যেই লোকের কঞ্চির আঘাতে পাথর ফাটে, এই লোক তো ভাই স্বাভাবিক লোক নয়। লোকজন বলতেছে, বালাম তোমার কাছে কি ওয়াজ শুনতে আসছে? এইগুলো আমরা জানি না। তোমার কাছে আসছে ওই লোকের বিরুদ্ধে বদদোয়া করার জন্য, মনে করছো আমাদের স্বার্থ মিয়া, তোমারও স্বার্থ আছে। বলে বুঝলাম না আমার কি স্বার্থ? বলে তোমার কাছে কেন আসছি? দোয়া কবুল হয় বলে। এখন যদি আরেকটা নতুন লোক তৈরি হয়, তার খানকায় লোক যাবে, তার কাছে হাদিয়া যাবে, তার কাছে দোয়া চাইতে যাবে, বেটা তোর কাছেই তো মানুষ আসবে না? আমরা তো তোর কল্যাণের জন্য আসছি, তুই যদি বদদোয়া করে ওকে ধ্বংস করতে পারিস, একাই হিরো তুই। গিলে নিছে পাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই না দোয়া করেছে, আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তি সত্যটা চিনতো, কিন্তু চিনার পরেও ফানসালাকা মিনহা, সেখান থেকে সে মুখ ফিরাই নিছে। এরকম নয় যে সত্য চিনতো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এলাকায় এমন কোনো মানুষ আছে কিনা যেই লোক সত্য জানে, জানার পরেও বাপ দাদা পীর উমুক তুমুক বুজুর্গ বোঝেনি এই সেই বলে এখন পর্যন্ত সত্য গ্রহণ করতে পারে না? কজ দেখায় দেখায় সে এখন পর্যন্ত মিথ্যার উপরে আছে, অথচ সত্য চিনে। এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, কিন্তু উনি মাজারে মান্নত করা এখনো ছাড়ে নাই। আমার দাদা কি ভুল করছে নাকি? আছে কিনা? আবার এই কথা বললে আপনাকে শত্রু জ্ঞান করবে, করে আপনাকে গালি দিবে, বলবে আমি সুন্নি তুমি ওহাবি, তুমি সুন্নি আর ওহাবির কসু বুঝছো। আল্লাহর আয়াত জানে, বোঝে, কিন্তু আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়। এরকম লোক অনেক আছে। সাতক্ষীরায় এক লোক ঈদের আগের রাত্রে আসতেছে, গাড়িতে সিট নাই, ভিতরে ঢুকছে, জায়গা নাই বসার, দাঁড়াইছে, রড ধরে ঝুলে ঝুলে আসতেছে। এমন সময় দেখে মাগরিবের আজান, হাইয়া আলাস সালাহ। মনের মধ্যে অস্থির বেঁধে গেছে, আমার তো নামাজ পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, এই ভিতরে অজুর ব্যবস্থা নাই, দাঁড়ায় নামাজ পড়বে দিক ঠিক নাই, তায়াম্মুম করবে সে উপায় নাই, ইশারা করবে এমন চাপাচাপি। এরকম করতে করতে মাগরিবের নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন। এই লোক যে মাগরিবের নামাজ পড়তে পারলো না, এই যে বাদ দিয়ে ফেলতে বাধ্য হলো, এই নামাজটা যে তরক করলো, এইটা কি এই লোকটা ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না তার। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে, আসরের আজান হয়ে গেছে, আসরের আজান হওয়ার পরে উনি জমির থেকে এখনো উঠতে পারে না, ঘেরের কাম শেষ করতে পারে না, মোটর সাইকেল দাঁড় করাতে পারে না, ইজি বাইক বন্ধ করতে পারে না, মোবাইল ঠেলা অফ করতে পারে না, চায়ের দোকানের আড্ডা ফুরায় না, ক্যারাম বোর্ড খেলায় সময় তখনও তার আশায় শেষ হয় নাই, নানান অজুহাত দিয়া মসজিদের মধ্যে যায় না। বুঝে থাকলে বলেন তো, এই লোকটা যে নামাজটা পড়লো না, এইটাকে অনিচ্ছায় না ইচ্ছায়? কথা বলেন, অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে পয়েন্ট ধরে রাখবেন, আলোচনা সামনে যাবে পয়েন্ট বাই পয়েন্ট। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। জানে না এরকম নয়, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন, যাদের এই অভ্যাস আছে, নবী আপনি বলেন, আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে 2 নম্বর একটা দোষের মধ্যে নিমজ্জিত করে দেয়। আল্লাহ বলছেন, ফাতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, শয়তান তাদের পিছনে লেগে যায়। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই সে পথ। সাতক্ষীরার মানুষকে এটা বুঝাবেন যারা, আপনারা কথা বলতেছেন না কিন্তু। টোটাল অপরাধ কয়টা? হাতগুলা রেডি করেন, এরকম করে হাত নামান সবগুলা, এরকম। এগুলা তো খোলেন, বার করেন।
আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলবেন 4টা। টোটাল অপরাধ কয়টা? ওই যে পাঞ্জাবিওয়ালা মাফলার মুখ পেঁচানো চাচা, টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স দিলাম আর একবার, টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করছে কি এক হুজুর এখানে এসে জাহাঙ্গীর ভাই হাত তুলো, এ করো সে করো, ঠিক না? এর কারণ আছে, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না। কালকেই যাই ওয়াজ করবে, বক্তান ছিল একটা ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করলো কি ফাটালো বাবা? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। খানিকক্ষণ গজল গাইছে, খানিকক্ষণ হাসাইছে, খানিকক্ষণ হুঙ্কার মারছে, খানিকক্ষণ কাঁদাইছে, এরপরে বলছে আজকে আলোচনা পুরাটা শেষ করতে পারলাম না, রয়ে গেল, আগামীতে সুযোগ পেলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করা হবে, আগামী বছরের দাওয়াত কনফার্ম। এই ওয়াজ নিয়ে একটাও বাড়িতে যায় না, না আছে শুরু না আছে শেষ। এই জন্য আমি আপনাদের কাছে মেহনত করে কথা বলতেছি যাতে এই ওয়াজটা বাড়ির যায়। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল বানাইছেন, এরা কি ওয়াজ শুনতেছে? হ্যাঁ, আপনি জানেন না, আন্দাজি কথা বলতেছে। আপনি কিভাবে বুঝতেছেন ওয়াজ শুনতেছে? জি না, উনি আসার পরে দেখছে, হে তুই না জরিনা, এত কোনা দেখেছিল তোর বাচ্চা হচ্ছে। এই যে জরিনার বাচ্চা হচ্ছে, বিয়ে হয়েছে, 10 বছর পর দেখা হয়েছে, গল্প কিসের ওয়াজ, ঠিক কিনা ভাই? আবার কোমরে করে একটা টেন্ডেস্টার আনছে, ওর জ্বালায় বাকি কেউ যে একটু কথা শুনবে তার উপায় নাই, ঠিক কিনা? মহিলারা ওয়াজ শোনেন, আমার জানা আছে, ওনারা ওয়াজে চিন্তা করছে বাড়ির থেকে কি লাভ, চল যাইবু একটু গল্প করে আছি। আর যদি পানের বাটা সাথে থাকে, ওয়াজ শুনতেছে, জাহাঙ্গীর ভাই আন্দাজি খালি বলতেছে ওয়াজ শুনতেছে। মহিলারা ওয়াজ শুনতেছেন? আপনারা মন দিয়ে কথা শোনেন। আমাদেরকে অনেক জায়গায় বলে হুজুর মহিলার ওয়াজ করবেন। আরে কোরআনের 90% ওয়াজ এক, 10% আলাদা। কিসের মহিলার আলাদা ওয়াজ? মহিলা পুরুষ সব এক ওয়াজ, ঠিক কিনা? দুইটা কথা আমার বিরোধিতা, আমার অপছন্দ। একটা মহিলার, হ্যাঁ মহিলার ওয়াজ আছে, সেটা ইন্ডিভিজুয়ালি 10%। আরেকটা কথা হচ্ছে হুজুরদেরকে দোষ দেয়, হুজুরদের কোনো মিল নাই, বলে না ভাই? যারা এই কথা বলে এরা না বুঝে বলে, অথবা শয়তানের এজেন্ট। হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি মিল দুনিয়ার কোন হুজুর বলছে ফজরের নামাজ 4 রাকাত? বের করেন, বলেন। জুম্মার নামাজ বুধবারে পড়া লাগবে, কোন হুজুর বলছে? বলছে কোন হুজুর? বলছে এবার থেকে জিলহজ মাসে 30টা রোজা রাখা লাগবে, বলছে কোন হুজুর? জাকাত এখন থেকে না দিলেও চলবে, বলছে কোন হুজুর? বলছে? কথা বলেন না কেন? কোন হুজুর বলছে যে ল্যাংটা হয়েও নামাজ হবে? এদিকে বোধহয় বলিছে না, মেয়েদের পর্দা না করলেও সমস্যা নাই, বলছে কোন হুজুর? হুজুরদের সব মিল, 2-1টা কেবল অমিল, কিন্তু শয়তান দেখাইছে হুজুরদের মিল নাই। আসলে হুজুরদেরই মিল আছে, আপনাদের মিল নাই, ঠিক কিনা? ওটা শয়তানের এজেন্ট। ছোট ছোট বাচ্চা পর্যন্ত এই কথা বলে। এক হুজুর এক বাচ্চাকে ধরছে, চল নামাজ পড়া লাগবে। ওই বলছে হুজুর আমার কাপড়ের সমস্যা, বলছে আমার লুঙ্গি আছে মসজিদে, লুঙ্গি পরাবো তো। দেখছে কাপড়ের অজুহাত দিয়ে তো মুসিবত কাম হয়নি, সাথে সাথে খানিকক্ষণ পরে বলছে হুজুর আমি দোয়া কেরাত জানি না। বলছেন দোয়া কেরাত জানা লাগবে তোকে, বলছে তুই যাই খালি সুবহানাল্লাহ 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 বলে নামাজ পড়। হায় হায় রে, দোয়া কেরাত দিয়েও তো পার হতে চেয়েছিলাম, তাও তো পার হতে দিল না। হুজুর তো আমাকে আজকে ফান্দে ফেলাই দিচ্ছে। বলছে হুজুর আমি অজু জানি না। বলছে টেনশন কি, আমি নিজে অজু শিখাইয়া নামাজ দিলি। লেও ঠেলা। খানিকক্ষণ পর হুজুর হাত থেকে ছুটে চলে যাচ্ছে আর বলছে নামাজ পড়বো না। বলছে কেন? তোর অজু শিখাবো বলছি, কাপড় দিব বলছি, তোর দোয়া কেরাত লাগবে না বলছি। বলছে হুজুরদের মধ্যে কোনো মিলই নাই, কার পিছে নামাজ পড়বো? কি সব বদমাইশ, চিন্তা করে না। হুজুরদের বলে মিল নাই, এটা শয়তানের এজেন্ট। আমাদের হুজুরদের মধ্যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মিল আছে, ঠিক কিনা? যে 2-1টা টোটাফাটা বিষয় আছে, ওটা আগামীতে ইনশাআল্লাহ আমাদেরকে বিভেদ করতে দিবে না। আগামীতে আমাদের একটা বক্স হবে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? বাতিলের মাথায় পায়ে ঘাম একাকার হয়ে গেছে, কারণ ওরা জানে এই বাংলাদেশকে উপরে উপরে সবাই ভালোবাসে। এই বাংলাদেশের কল্যাণ যদি কেউ চায়, তারা তৌহিদি জনতা, ইমানদার ছাড়া প্রকৃত হৃদয় দিয়ে এই দেশকে কেউ ভালোবাসে না, ঠিক কিনা? তোমরা সবগুলা হচ্ছে ধান্দাবাজ, আর হচ্ছে তোমরা হচ্ছে মিষ্টিখোর, তোমরা হচ্ছে দুধের মাছি। কি কথা বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা, টোটাল অপরাধ কয়টা?
জায়গা মতো আছেন না চলে গেছেন আপনারা? কয়টা? আগে দুইটা বলছে। এক নম্বর বলছে আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। এক নম্বর আল্লাহর আয়াত দেওয়া হয়েছে, সেখান থেকে সে মুখ ফিরায় নিছে। দুই নম্বর শয়তান তার অনুগামী হয়ে গেছে। আল্লাহ বলছেন, নবী বলেন এরপরে কি, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিদের 3 নম্বর অপরাধ হচ্ছে তারা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারামের বাছ বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পাত্তা দেয় না, তার শুধুমাত্র দুনিয়া চায় আর দুনিয়া যায়, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এত বড় দাড়ি লাগায়া, লম্বা জুব্বা লাগায়া নামাজি মুসলমান, অপরের ঘেরের সাথে তার ঘের লাগানো, আল কাটার নাম করে তার ঘেরটা 4 আঙ্গুল ঠেলে বাড়ায় দেয়, তার জমিটা 4 আঙ্গুল একটুখানি ঠেলে আগায় নেয়। এইরকম নামাজি মুসলমান পর্যন্ত আমাদের সমাজে আছে কিনা? এমন অনেক মুসলমান আপনি দেখবেন, বাপ মরে গেছে কবে, বলে গেছে বোনের জমিটা ফেরত দিয়ে দিবি। উনি ইসলামী আন্দোলনের কথা বলে, উনি আল্লাহর আইনের সমাজ চলুক জন্য তকবীর স্লোগান জোরে দেয়, কিন্তু উনি ওনার বইয়ে বোনের জমিটা আজ পর্যন্ত ফেরত ঠিক মতো হক আদায় করে নাই। এরকম নামাজি মুসলমান আমাদের আছে কি নাই? হজে যাওয়ার আগে খাওয়াই, আপনাদের সাতক্ষীরায় এই ট্রেন্ড আছে কিনা জানি না ভাই, ব্যাপকভাবে খাওয়ায়, গরু কাটে পর্যন্ত খাওয়ায়। হজে যাচ্ছে এবার হাজী সাহেব, এলাকার লোকে খাওয়ায় টাওয়ায়, দোয়া দরুদ নিয়ে যায়, হয় কিনা ভাই? ওই দোয়া দরুদের রাত্রে উনি বাড়িতে ডাক দিছে ওনার 2 মেয়েকে, জামাই সহ আর 2 ছেলে আছে তোনার। উনি মেয়েদেরকে অনেকক্ষণ বুঝ দিছে, মা এবার আসার সময় তোর জন্য গলার চেন, নাতির জন্য আংটি, আর যার জন্য যা লাগবে বল, আমি সব সোনা দানা নিয়ে আসবো তোদের জন্য। তবে বিয়ে শাদিতেও তো তোদের অনেক খরচ গেছে, আমার যে 17 বিঘা জমি আছে, সবচেয়ে ভালো যে জমি, ওইখান থেকে তোদের 2 বোনের জন্য সিদ্ধান্ত নিয়েছি 1 বিঘা করে তোদের দিয়ে দিব। মা আবার ফেরত আসতে পারি কি পারি না জানি না, এই জন্য জমিগুলা সেট করে যাচ্ছি, তোর ভাইদের যাতে তোদের সম্পর্ক ঠিক রাখিস। 2 ভাইকে দিছে 15 বিঘা, 2 বোনকে দিছে 2 বিঘা দিয়ে হাজী সাহেব রওনা হয়ে গেছে মক্কা শরীফ। মক্কা শরীফ যাওয়ার পরে খানায় কাবা দেখছে, দেখার পরে তো ওনার মন উতালা। খানায় কাবা দেখলে সকলেরই কান্না আসে, হাজিও তো কাঁদে কাঁদে ব্যাকুলে। হাজির কান্না দেখে আশপাশের লোক চিন্তা করছে অন্যরাও কান্দে, কিন্তু এই হাজি এত কান্দে কেন? দোয়ায় একটু শরিক হই, দোয়ায় শরিক হয়েছে একজন, দেখে হাজি বলতেছে, আল্লাহ আসার আগে একটু ভুল করে আল্লাহ 2 বিঘা মাত্র মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে একটুখানি বেশি দিয়ে আসছে, আল্লাহ এইটা আমার করা ঠিক হয় নাই, আমি জানি তুই তো রহমান রহিম, আল্লাহ খানায় কাবার চত্বরে তোর কাছে হাত তুলছি, দয়া করে আমার অপরাধ তুই ক্ষমা করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ কি মাফ হবে? রাস্তার রড যারা খাইয়ে ফেললো, দেশের টাকা যারা বিদেশে পাচার করে দিল, আর এখন বলতেছি আমরা আবার টপ করে দেশে ঢুকে যাব, আপনার কি মনে হয় এই অপরাধ আস্তাগফিরুল্লাহ বললে ক্ষমা হয়ে যাবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই মানুষগুলা কি জানতো না আল্লাহর দেওয়া মিরাসনামা কি? বান্দার হক নষ্ট করা যাবে না। ওই মানুষ কি জানতো না অপরের আল ঠেলা যাবে না? ওই মানুষ কি জানতো না মিথ্যা কথা বলা যাবে না? ওই মানুষ কি জানতো না অপর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না? ওই সন্তান কি জানতো না বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না? সব জানতো, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনে না, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তি আমাদের সমাজেও আছে কিনা? আল্লাহ বলছেন এটা 3 নম্বর সমস্যা। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলার আরেকটা অপরাধ হচ্ছে ওই মানুষগুলা দিল পছন্দ জিন্দেগি চালায়, তার মন যতদূর পর্যন্ত টানে ততদূর পর্যন্ত ইসলাম পালন করে, আবার যে পর্যন্ত তার ভালো লাগে না সে পর্যন্ত সে ইসলাম পালন করে না। দিল যতটুক পর্যন্ত তার সায় দেয় ওই পর্যন্ত ইসলামে আমল করে, যেইটা তার সায় দেয় না ভাল লাগে না ওইখানে তার ইলা আল্লাহ না, ওইখানে তার ইলা হচ্ছে তার নফস। এরকম লোক আছে কিনা? হ্যাঁ মুরব্বী, বয়স তো অনেক হলো, 60 বছর প্লাস, আপনার মুখে দাড়ি নাই কেন?
সমস্যাটা কোথায়? বিয়ে করবেন নাকি? আবার বলছে না না বাবা, তোমার চাচি আম্মা দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করানোর জন্য উনি দাড়ি রাখে না। যুবক, তোর মুখে দাড়ি নাই কেন? বলে হুজুর বিয়ের কথাবার্তা চলতেছে। মহিলার দিক থেকে আগেই বলে দিয়েছে, কোনো সুল্লু মুল্লু মলবি মার্কা চেহারা দাড়িওয়ালা এইগুলাকে পছন্দ করে না মেয়ে। আমি তোমারে ফতুয়া দিয়ে গেলাম, যেই বেটি বিয়ের আগে বলবে দাড়িওয়ালা পছন্দ করে না, ওই বেটি যত সুন্দরী হোক আর টাকা পয়সাওয়ালা হোক, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে বললাম, দ্য স্মার্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড এভার। পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে স্মার্ট কেউ হতেই পারে না। সেই নবীর মুখে দাড়ি ছিল, আর আপনি দাড়ি কান স্মার্ট বলেন, দাড়িকে পছন্দ করেন না। দুনিয়ার কোনো ব্যারিয়ার নাই, বরং ওয়াত্তাবা হাওয়া, তার মন চায় না জন্য এই দাড়ি রাখে না। আল্লাহ বলছেন এইটা বান্দার জীবনে একটা বড়ই সাংঘাতিক সমস্যা। এরকম লোক আমাদের আছে কিনা? আসেনি ভাই? ওই যে আমি মাঝে মাঝে বলি, ঢাকায় নাকি এক লোক এক ছেলেকে বলছে যে তোর চেহারা দেখলে তো আমার ছাগল ছাগল লাগে। বলছে ক্যান্সার? বলছে তোর ছাগলের মতো দাড়ি যে। দাড়ি ছাগলের মতো জন্য বলছে দেখতে ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলুটলি রাইট স্যার, আপনি যা বলছেন ঠিকই বলেছেন স্যার। বলে কী রে, তোরে টিটকারি করলাম আর তুই বলিস অ্যাবসলুটলি রাইট, ব্যাপারটা কি? বলছে আমি ভুল কি বললাম স্যার? আমার চেহারা যেরকম সেরকমই তো আপনি বলছেন। তবে স্যার আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমার একটা মনের কথা আছে, আপনাকে বলতে পারি। বলছে ইউ আর এ স্মার্ট ম্যান, আমাকে বলার পরে তুমি রাগ করো না, অথবা তুমি বলতেই পারো। বলে স্যার আমার দাড়ি এইরকম ছাগলের মতো জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারার দেখে আমি যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি আছে তোমার? বুঝে বলেন একটু, আছে তোমার? বলেন তো এই পৃথিবীতে নারী আর পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য কি? নারী আর পুরুষের মধ্যে একটা নারী একটা পুরুষ স্কিনের কালারে এক হতে পারে, চোখ নাক কান মুখ সব এক হতে পারে, মাথার চুল বড় রাখতে পারে ছোট রাখতে পারে, সব এক। কিন্তু কোনো মহিলা চাইলেও তার মুখের মধ্যে দাড়ি উঠে না। একটা পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছে, আর আমরা কাইটে মহিলা সাজার চেষ্টা করি, ঠিক না? ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন কেন এটা করে? মন পছন্দ জিন্দেগি, আল্লাহর বিধান পালন করে, আবার দিল যেটা চাই সেটাও করে। আপনার এলাকায় বিয়ে শাদী হয়? কথা বললে না হয়? বিয়ে শাদী হয়। কেমনে বিয়ে শাদী হয়? আপনাদের ইসলামের বিয়ের একটা বিধান আছে। আমি আমার এই বছরে এমন কোনো মাহফিল নাই, 80% মাহফিল এই কথা বলছে। এটা আমার আন্দোলনের অংশ। আমি হুদা হুদা খালি ওয়াজ করতে আসি না, আমার একটা টার্গেট আছে, সমাজ নিয়ে একটা চিন্তা আছে, ওইটার একটা ইমপ্লিমেন্টেশনের বার্তা আছে। এই জন্যই কথাগুলো র্যান্ডম আমি বলি। ইসলামের বিয়ের বিধান 3টা। 1 নম্বর ইজাবার কবুল, 2 নম্বর ও আতুন্নিসা সদুকাতিহিন্না নিহলা। আপনার সামর্থ্যের মধ্যে থাকবে যতদূর আপনি নগদ পেমেন্ট করে দিবেন, তার জন্য দেন মোহর, আল্লাহর বিধান ফরজ। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, মেয়ের বাড়ির অনুষ্ঠান নয়, অনুষ্ঠান ছেলের বাড়িতে নিয়ে আসার পরে ছেলের বাড়িতে খাওয়া দাওয়া, একটা যদি ছাগলের বাচ্চা দিয়ে হয় তাও নবী বলছেন তুমি আয়োজন করো। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি যা আয়োজন সবগুলা এর মধ্যেই শেষ। কিন্তু সাতক্ষীরা এবং আপনাদের অঞ্চলে যেইগুলা বিয়ে শাদী হয় এর মধ্যেই শেষ নাকি আরো কিছু আছে? কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে গোসল সন্ধ্যা, এরপরে ডিস্কো নাইট সন্ধ্যা, 6 দিন 7 দিন আগে এলাকার সবচেয়ে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদে আশপাশে দরজায় লাগায়া এলাকাবাসীকে অতিষ্ঠ করে 3 দিন 4 দিন ব্যাপী সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আছে। ওই ঢিষ্টি ঢিষ্টি বাড়ির থেকে একটা হাজি সাহেব বের হয়ে আসছে, একজন লোক চিনে ফেলছে এই লোকের বাড়ির বিয়ে। হাজি সাহেব, কি শুরু করছেন আপনি? কত দূর আর লোকজন অস্থির হয়ে গেছে, আপনি একটা হাজি সাহেব মানুষ, মানুষের ধৈর্যের সীমানা পার হয়ে গেছে, কি এইগুলা শুরু করছেন? আর তো সহ্য হয় না। হাজি সাহেব বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে। এমনি এমনি আমি করতেছি নাকি? নাতি নাতকুররা একটু করতে চাই, এলাকার যুবকরা একটু এন্টারটেনমেন্ট চাই,
তরুণরা একটু এই সমাজে করা লাগে, অত ব্যাকডেটেড হয়ে থাকলে চলে না, একটা দিন আর সহ্য কর, চল আসরের আজান হয়েছে নামাজটা পড়ে আসি। আসরের নামাজে যায়, হাজী সাহেব দাঁড়িয়ে আছে মুখে, কিন্তু গান বাজনার কথা বন্ধ করতে বললে সমাজের অজুহাত দেয়, পরিবারের অজুহাত দেয়। তার মানে নামাজের ইলা আল্লাহ আর গান বাজনার ইলা হচ্ছে ওনার নফস, ঠিক না? আপনি খুঁজে দেখেন, এরকম অনেক মানুষ পাবেন, অজস্র এরকম খুঁজে পাবেন। বিকালবেলা যায় বলছে, চাচা 1,000 টাকা একটু হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই, সর। বলছে মুরব্বী বড় বিপদে আছি, বাচ্চাটাক ডাক্তার দেখান লাগবে, 1,000 টাকা দিলে কি হবে এমন? বললাম হাতে টাকা নাই। ওই ছেলে বলছে, বাবা না বুঝে আপনার কাছে আমি আসি নাই, মনে করছেন এমনি এমনি টাকা নিব। আজকে 1,000 দিবেন শনিবার রাত, আল্লাহ মাসালা আগামী মঙ্গলবার 1250 রিটার্ন। বলছে ব্যাক কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে আসছে, আসার পরে 1,000 টাকা বের করে দিয়ে বলছে, লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, অযথায় বসে থেকে কি করবে বাড়িতে। ওই লোক বলতেছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, দিন কিন্তু ছোট, মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু তকবিরে উলা ছাড়া নামাজ পড়ি না। আসরের নামাজ পড়ে আসে দাদনে সুদে টাকা দিয়া মাগরিবের তকবিরে উলা ধরতে চায়, এরকম মুনাফেক মার্কা দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি সাতক্ষীরায় নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার মধ্যে আল্লাহ দিয়ে আতাইনা হো আয়াতিনা, আয়াত দেওয়ার পরে অস্বীকার করে। 2 নম্বরে মন পছন্দ ওই ব্যক্তিরা শয়তানের অনুগামী হয়, এরপরে নিরেট দুনিয়াদার। 4 নম্বর আল্লাহ বলছেন ওই মানুষগুলা নিজের নফসের ইতাআত করে। নবীকে বলছেন, নবী আপনি বলে দেন তাদের একটা উদাহরণ আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নবী বলে দেন এই অপরাধ 4টা যার মধ্যে আছে তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? একসাথে বলেন, কার মতো? হয় নাই, বলেন কুকুরের মতো। একটা মুখ বন্ধ থাকলে খবর আছে বললাম, বলেন একসাথে সবাই, কুত্তার মতো। চিন্তা করতেছে হুজুর একটা আইছে রে, কুত্তাও 4 বার বলায়, বিনা কারণে না, এটাও আমার একটা যৌক্তিক কারণে আপনাকে বলতে বলেছি। আপনি ভাবতেছেন এই 4 অপরাধ আর কুকুরকে আল্লাহ উদাহরণ দিয়েছে, নিশ্চয়ই কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, বাজে সৃষ্টি, খারাপ সৃষ্টি, নাপাক প্রাণী। আল্লাহ এই জন্য বোধহয় কুত্তার কথা বলেছেন। না 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 না, আপনি দুনিয়ায় এমন অনেক কুকুর খুঁজে পাবেন যেই কুকুর মানুষের থেকে অনেক ক্ষেত্রে কৃতজ্ঞ, মানুষের থেকে অনেক ক্ষেত্রে বিশ্বস্ত, আছে না? আপনি ঠিক বলছেন আন্দাজে, আর আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের দোকানে চা খেতে বসেছি, যেই না চা খেতে বসছি, আমার একটা বদ অভ্যাস আর সুঅভ্যাস যাই বলেন, চা খাওয়ার সময় ভিতরে কিছু চুবায় খাওয়া লাগবে, বিস্কুট হোক যাই হোক, আপনারা খান ভাই, চায়ের মধ্যে ডুবায় খান, খান খান, কারা কারা খান দেখে একটু হাত তোলেন দেখি। থাক 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 থাক, বোঝা হয়ে গেছে, সব একই পার্টির লোক। এখন চায়ের মধ্যে একটা বিস্কুট চুবাবো, উপর দিকে তাকাইছি, কি বিস্কুট আছে দেখি, এনার্জি 5 টাকা প্যাকেট। কয় পিস থাকে? 3 পিস। একটা কমায় দিছে ভাই, জানেন না এত বড় বড় চিপসের প্যাকেট আমি এখনো গবেষণা করে শেষ করতে পারি নাই, কিন্তু চিপসের প্যাকেট ঝনঝন ঝনঝন করে। কিরে মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, তুই চিপসের মধ্যে অক্সিজেন দিলি কেন? তো আসলে ফাঁকি মারা, ঠিক কিনা? কোনোদিন চিন্তা করে দেখছেন আপনি? এইটা বুঝলাম চিপসের দাবা লাগলে ভাঙ্গে যাবে, চুরমার হয়ে যাবে, এই জন্য, কিন্তু তাই বলে এত ফুলায়া ভিতরে মাল নাই, ঠিক কিনা? 3 বিস্কুট, 1 বিস্কুট নিয়ে কেবল কাপের মধ্যে চুবাইছি, এমন সময় কোথার থেকে একটা লোক উদয় হয়েছে, আইসা আমাকে বলতেছে আপনি সাইফুল্লাহ ভাই না? ওরে আল্লাহ, 5 বছর আপনার ওয়াজ মোবাইলে দেখি, আজকে আপনার সামনে দেখবো, আমার তো হাত পা কাঁপতেছে ভাই, বিশ্বাসই হচ্ছে না। এই লোক এমন ক্রেজি। আমি বললাম ভাই যত কথা বললেন এখনো তো সালাম দেননি। বলছে ও আসসালামু আলাইকুম, ভুলে গেছিলাম। অনেক সময় মোহাব্বতের মানুষ পেলে এরকম হয়, হয় কিনা?
আপনি হঠাৎ করে যদি দেখেন আপনি সাতক্ষীরাতে আজারি ভাই ঘুরে বেড়াচ্ছে আর পাশে দাঁড়ায় আছে, আপনার কীরকম হবে? কি ভাই, মহব্বত করেন না? এখন ওই লোক যখনই বলছে, বললাম ভাই উত্তেজিত হয়েন না, পাশে বসেন, চা খান, তারপরে কথা আছে আপনার সাথে, ছবি টবি তোলা হবে। এই যে 10 সেকেন্ড গেছে, আমার মনে নাই যে চায়ের মধ্যে বিস্কুট চুবানো আছে। আমি এখন বিস্কুট উঠাই আজই না মুখে দিতে যাব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই নিচে পড়ছে, সাথে সাথে দূরে দেখে এক কুত্তা বসেছিল, ও লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে দৌড়াই আমার পায়ের কাছে আসছে। আমি পা সরাতে দেরি, ও মাথা নামায়, 3 টানে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন আবার দোকানে এসে চা খেতে বসছি, দেখি কোত্থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়া আমার দিকে দৌড়ায় দৌড়ে এরকম করে। আমি দোকানদারকে বললাম, ভাই কুত্তাটাকে ঠেকান ভাই, নামাজ পড়তে যাওয়ার মুখে লালা লেগে গেলে গা ভেজা ভেজা মনে হচ্ছে, না পাক হয়ে যাবে, কুত্তা ঠেকান। বলছে, হুজুর চিন্তা করেন না, ও আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই। গতকালকে আপনি যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন, লেজটা নামায় দেওয়া, মাথা নিচু করা, ও কৃতজ্ঞতা জানানোর জন্য আপনার কাছে এসেছে। সাতক্ষীরার মুসলমান বুদ্ধি খাটায় উত্তর দেন, গতকালকে যেই বিস্কুট খাওয়ানোর কারণে আজকে কুকুর আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওই কুকুরকে গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছি না, বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল। তাহলে ওই পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুত্তা আপনাকে অনেক সময় কৃতজ্ঞতা জানাতে আসে। আমি শত মাহফিলে এই কথা বলি, কিন্তু দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাবেন, তার বিপদে টাকা হাওলাত দিয়েছেন, তাকে আগায় দেওয়ার চেষ্টা করছেন, তার বিপদের সময় আপনি ঝাঁপায়ে পড়ছেন, তার জন্য আপনি জান প্রাণ উজাড় করে দিয়েছেন। এখন ওই টাকাটা আপনার ফেরত পাওয়া দরকার, অথবা তার একটু পজিশন হয়েছে, একটু সহযোগিতা দরকার, অথবা তার কাছে আপনার কোনো একটা প্রয়োজন আছে, এখন আর আপনাকে চেনে না, সাহায্য করে না, টাকা হাওলাত দেওয়ার ফেরত দেয় না, সুযোগ পাইলে উপকার তো করেই না, বাঁশ দিতেও কুণ্ঠাবোধ করে না। আছে না ভাই? তাহলে আল্লাহ যে বললেন এই 4 অপরাধ যার মধ্যে আছে সেইটা কুকুরের মতো, তার মানে তো কুত্তা খারাপ না। আল্লাহ বলছেন কারণটা নবী বলে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমি কুকুরকে নিকৃষ্টের জন্য বলি নাই, আমি আল্লাহ জানাই রাখলাম কুকুরের একটা চরিত্র হচ্ছে ইন তাহমিল আলাইহি আলহাস। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু বোঝা দিলেও হাঁপাবে, না দিলেও হাঁপাবে। লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করে লাল পরে পানি খাওয়ার জন্য হা করে জিহ্বা বের করে রাখে, অস্থির চরিত্র। আল্লাহ বলছেন কুত্তাকে দাবড়ালেও অস্থির, ঠান্ডা থাকলেও অস্থির, ক্ষুধার্ত হলেও জিহ্বা বের হয়, ক্ষুধার্ত না হলেও জিহ্বা বের হয়, চারিত্রিকভাবে এটা তার চরিত্র। আল্লাহ বলছেন আল্লাহর বিধানের সাথে যারা 4টা বিষয় গাদ্দারি করবে, জানে বুঝে আল্লাহর আয়াত মানে না, শয়তানের অনুগামী, নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হারাম রিলেশন, মিথ্যা কথা, বাপ মায়ের সাথে প্রতারণা, টাউটামি, বাটপারি, কোনোটা বাদ দেয় না। আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াতেও তার জীবন কুকুরের মতো, পরকালেও তার জীবন কুকুরের মতো। জীবনের সেই স্থিরতা আর সুস্থির লাইফ কখনো সে পাবে না। তাকান নিজেদের দিকেই, আমাদের জীবনগুলা কেমন অস্থির এখন। চাই চাই আরো চাই, চাওয়ার যেন শেষ নাই, কি পাইয়ে যেন আমার মন ভরে নাই, ঠিক কিনা? আমি চিন্তা করতেছি আমার মাহফিলে কয়টা লোক, আরো লোক তো হওয়ার কথা, আমার চাহিদার শেষ নাই। যার আরো লোক তার আরো লোক লাগবে, যার টাকা কামাই 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 কামাই, যার যা চাই চাহিদার শেষ নাই। এক ব্যক্তি এই দেশ থেকে 57,000 কোটি টাকা পাচার করছে। এক মানুষের বাঁচতে কয় টাকা লাগে, কিন্তু 57,000 কোটি টাকা পাচার করার পরে ওই ব্যক্তির অনুশোচনা নাই, উল্টা আবার দাড়ি কাটে দরবেশ থেকে শয়তানে রূপান্তর হয়েছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে একটু ঠান্ডা মাথায় আমার আর 90 সেকেন্ডের কথাটা দিলের মধ্যে ভরে নেন। হুজুর, দুনিয়ার জীবন একটু অস্থির হয়, এই অস্থির করতে করতেই পার হয়ে যাবে এক সময়। আমিও বিশ্বাস করি
কিন্তু জিজ্ঞাসা, দুনিয়ার জীবনের পরে যে পরকালের জীবন, আল্লাহ তার সৃষ্টিকে 3 ভাগে ভাগ করছেন, মুখস্থ করে রাখবেন। একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। আপনার সামনে পেঁপে গাছ হলো, পেঁপে খাইলেন, মরে গেল। আপনার সামনে মুরগিতে তা দিয়ে বাচ্চা উঠালো, মুরগি বড় হলো, জবাই করলেন, খাইয়ে ফেললেন, শেষ হয়ে গেল। আল্লাহর সৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী, আর একটা চিরস্থায়ী। ওই যে আসমান কবে সৃষ্টি হয়েছে, ওই যে সমুদ্র কবে সৃষ্টি হয়েছে, ওই যে সূর্য জানি না, কিন্তু ধ্বংস হবে একদিন, কিন্তু এটা দীর্ঘস্থায়ী। আর একটা চিরস্থায়ী। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই যে রুহের জগতে স্বীকার করে আসছিলাম, ওই রুহু শরীরের সাথে লেগে গেল, শরীরের সাথে আবার বিচ্ছেদ হলো, আবার কবরে চলে গেল, ইল্লিন বা ইল্লিনে সিজ্জিনে চলে গেল। আল্লাহ আবার ওয়াল বাসি বাদাল মাউত, আবার সমন্বয় করে কিয়ামতের দিনে উঠাবেন। এরপরে জান্নাত অথবা জাহান্নাম। ঠান্ডা মাথায় ভাবরে ভাই, ভাবরে। ওই রুহু আল্লাহ যদি না চাই শেষ নাই। দুনিয়ার জীবন নয়, কুত্তার মতোই হলো, পার করে ফেললাম। কিন্তু ওই পরকালে যাওয়ার পরে জান্নাত বা জাহান্নাম, ওই জিন্দেগিতেও যদি কুত্তার মতো জীবন হয়, বুঝে থাকলে বলেন তো বাঁচার উপায় আছে? তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমরা কোন জীবন চাই? কুকুর না মানুষ? কুকুর না মানুষ? কুকুর না মানুষ? মানুষের জীবন চাই। আল্লাহ বলছেন, নবী মানুষের জীবন কেমনে পাবে আপনি তাকে বুঝাই দেন। আল্লাহ যেভাবে শেষ করেছেন আমিও সেভাবে শেষ করি। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম দে শুরু, ফাকসুস এক বচন, কসাস বহু বচন। আল্লাহ বলতেছেন, নবী আপনি ঘটনা জানান। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আশা করা যায় এই মুসলমানেরা এই ঘটনা থেকে চিন্তা ভাবনা করবে। তাহলে বলেন তো, মুসলমান যারা কুকুরের জিন্দেগি চায় না, মানুষের জিন্দেগি চায়, তারা কি অচিন্তা, চিন্তাহীন যেমন তেমন, নাকি ভেবে চিনতে চলবে? ভেবে চিনতে চলবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, চিন্তাশীল মুসলমান না হলে এই ওয়াজ শোনাই হবে, আশাই হবে, যাওয়াই হবে, কোনো কাজ হবে না। তাহলে আমরা মানুষের জীবন চাই, চিন্তাশীল মুমিন হতে চাই, আল্লাহর কাছে ওয়াদা করতে চাই, জীবনে একটা পরিবর্তন আমরা আনব। রাজি? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তুলে বলেন আল্লাহ তৌফিক দান করো। হাত টান করে রাখেন। বলেন তো, আগামী থেকে কি তাহলে যারা চিন্তা করবে এরা কি মিথ্যা কথা বলবে না মিথ্যা বাদ দিবে? গালিগালাজ করবে না ছাড়বে? বাপ মার সাথে বাজে ব্যবহার করবে না বাপ মার সাথে সুন্দর ব্যবহার করবে? মোবাইলে হারাম দেখবে না ছাড়বে? কান্দে গান থাকবে না বাদ যাবে? নামাজ পড়বে না নামাজ বাদ দিবে? শেষ কথা, নামাজ পড়বে না বাদ দিবে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছেই ওয়াজ করে লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। বললেও যা, না বললেও তা। আমরা আল্লাহর আয়াতে যদি বিশ্বাস করি, আগামী ফজর থেকে আমাদের জীবনের চলার সিস্টেমটার পরিবর্তন আসবে। বেপর্দা মা, আপনার বেপর্দা থাকতে পারেন না। আপনি 3 পিস পরে শাড়ি পরে পর্দা হয়ে যাচ্ছে মনেও করেন না। জীবনে পরিবর্তন করেন। এই যুবক, দাড়িটা ছেড়ে দাও, টাকনুর উপরে কাপড় পরো, মিথ্যা কথা শপথ করো, আমার মুখ দিয়ে মিথ্যা বলবো না, এই কান দিয়ে গান শুনবো না, মোবাইলে হারাম দেখবো না। রাজি করতে পারবো না ইনশাল্লাহ? মুরব্বীরা চিন্তা করছে যে এইগুলা গুনাহ তো আমাদের কিছুই নাই। আপনার অনেক হিসাব নিকাশ বাকি আছে আল্লাহর সাথে। ছোটবেলা থেকে অনেক কিছু করছেন, কিন্তু যেগুলা মনে নাই। এখন এই তরুণদেরকে আপনাকে গাইড করতে হবে, বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে। চিন্তা করছে নিজে বাঁচলে বাপের নাম, কোনো কাম নাই, অবসরে আছে। মুসলমানের অবসর কি জিনিস? আপনি আপনার বাচ্চাদেরকে মুসল্লি বানান না, আপনি যুবকদেরকে সঙ্গ দেন না, আপনি ভালোর পথে চেষ্টা করেন না। ওই যে বিকালবেলা দোকানে বসে গিবত কমিটির মিটিংয়ে আপনি জয়েন করতেছেন প্রত্যেক দিন, এইগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই অনন্য আয়োজনকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আশা বসাকে আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই সহ আমাদের যে সকল ভাইয়েরা এই আয়োজন করেছেন, আমাদের প্রিয় ভাই এখানে বসে আছেন, তিনি ঢাকার মানুষ, কিন্তু আপনার
আপনাদের এলাকাকে মহব্বত করেন। আমাদের শোয়েব ভাই সহ আমাদের অনেক ভাই বেরাদার আসছেন, মোহতারাম আসছেন, আল্লাহ সকলের আশা বসাকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।